আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রাম পলিটেকনিক কলেজে সেখানে ছাত্রদলের হামলার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম পলিটেকনিক কলেজ এবং আশেপাশের ছাত্র জনতাদেরকে নিয়ে একটি প্রতিবাদ মিছিল তারা করেছে, একটি বিক্ষোভ মিছিল করেছে। কেন ছাত্রদল পলিটেকনিক কলেজে গিয়ে সেখানে শিবির ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করলো, এটার প্রতিবাদে পুরো চট্টগ্রামের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তারা রাস্তায় নেমেছে, ছাত্রদলের বিচার দাবি করেছে। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, অতিবিলম্বে যারা এই হামলার সঙ্গে জড়িত ভিডিও ফুটেজ দেখে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করুন। নাহলে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু খেপে গিয়েছে, ওদেরকে যেখানে পাবে সেখানে কিন্তু পিটাবে। আমি বুঝলাম না ছাত্রদলের হঠাৎ করে ছাত্রলীগের মতন কেন আচার ব্যবহার তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কী হয়েছে আপনাদের? এতদিন তো গর্তের মধ্যে লুকিয়েছিলেন। হ্যাঁ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা নিজেদের শরীরে রক্ত ঢেলে দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য, এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। এই ছাত্ররা আর আপনারা সেই ছাত্রদের উপরে আপনারা হামলা করেন, আপনাদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, আপনি কি এগুলো চোখে দেখতেছেন না? এটা একটা ভাইরাল ইস্যু। আপনাকে তো আমরা দেখি সবসময় নেট জগতে আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন, অনলাইনে আপনি সবসময় অ্যাক্টিভ আছেন। তো আপনি কি এটা দেখতে পাচ্ছেন না যে চট্টগ্রামে পলিটেকনিক কলেজে সেখানে ছাত্রদের উপরে ছাত্রদলের এই ক্যাডার বাহিনী আপনার দলের লোক এসে হামলা করলো? আপনি কি এখনও চোখে দেখতেছেন না? তো এই বিষয়ে তো আপনার কোনো মন্তব্য আমরা শুনলাম না। সাংগঠনিকভাবে কেন ওইসব ছাত্রদলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন আমরা এটা দেখতে পাচ্ছি না? কেন, কী কারণে এখানে কেন আপনি বৈষম্য সৃষ্টি করতেছেন? যে ছাত্র জনতা, যে ছাত্ররা এই বিপ্লব সংগঠিত করেছে নিজেদের জীবন দিয়ে, এই ফ্যাসিবাদকে উৎখাত করে আপনাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, ছাত্রদলকে ক্যাম্পাসে ঢোকার সুযোগ করে দিয়েছে, বেগম খালেদা জিয়ারে জেল থেকে মুক্তি করেছে, তারেক রহমানের সমস্ত মামলা খারিজ হয়ে গিয়েছে, বিএনপির নেতারা কর্মীরা মুক্তি পেয়েছে। আজকে খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়ে সেখানে প্রধান অতিথি হিসেবে সেখানে থাকেন, তারা কী সম্মান দিয়েছে ছাত্র জনতা। আর সেই ছাত্রদের উপরে আপনাদের দলের ছাত্রদলের এইসব বুড়ো চাচারা, হ্যাঁ, এক একজন আদু ভাই, এরা এসে হামলা করবে, শিবির ট্যাগ দেবে। এই দেশটা কি আপনাদের বাপদাদার? কী মনে করছেন? আজকে বলতে চাই, এই চট্টগ্রামে শিবির ভাইরা যারা আছেন আপনারা ওপেনে করবেন ক্যাম্পাসে শিবির ট্যাগ দেওয়ার যে রাজনীতি চালু করেছিল আওয়ামী লীগ, সেটাকে আবার এই বিএনপি শুরু করতেছে কিনা, ছাত্রদল শুরু করতেছে না। যদি করে থাকে তাহলে শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন আপনারা একত্রিত হয়ে ছাত্রদলকে উচিত জবাব দেবেন, দাঁত ভাঙা জবাব দেবেন। যদি সাংগঠনিকভাবে যদি তারেক রহমান যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে আপনারা এর উচিত জবাব দেবেন। ছাড় দিয়ে হবে না। ক্যাম্পাসে ওপেন, এখন শিবির কথা বলবে, কাজ করবে, সাংগঠনিক কাজ করবে। যদি কেউ বাধা দেয় তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেবেন। ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেন সবাই একসাথে তাদেরকে পিটাবেন, কোনো ছাড় হবে না। ক্ষমতায় আসতে পারলেন না এখনও, হ্যাঁ, গর্ত থেকে বেরিয়ে আপনারা নেতা হয়ে গেছেন, চাঁদাবাজি শুরু করছেন, দখলদারিত্ব শুরু করছেন, এটা মেনে নেওয়া যায় না। আগামী দিনে এক ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, আর এক নতুন ফ্যাসিবাদ আমরা দেখতে চাই না। দেশের জনগণকে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আগামীতে আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান। ইসলামকে ক্ষমতায় দেখতে চান, নাকি এই জাতীয়তাবাদী আছে যারা এবং আওয়ামী লীগের এপিটুপিট যারা আছে তাদেরকে ক্ষমতায় দেখতে চান? যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ছাত্রলীগের কালচার ধারণ করতে চায়। আপনার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এখন দেখবেন যে ছাত্রদল দখল করে বসে আছে, অস্ত্রের ঝঞ্ঝানানি করতেছে, ধুমকি দিচ্ছে। শিবির কেন ক্যাম্পাসে থাকবে, শিবির কেন রাজনীতি করবে, শিবির নিষিদ্ধ করতে হবে, শিবির কেন ছাত্রলীগের মধ্যে এতদিন লুকায়িত ছিল, এই বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলতেছে। শিবিরকে এসব ট্যাগ দিয়ে কিছুই করতে পারবে না। আরে মিয়া, ফ্যাসিবাদ সরকারই কিছু করতে পারলো না, আপনার কোন যার কি? আপনারা তো গর্তে লুকিয়েছিলেন এতদিন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কয়জন আছে শিবিরের দেখছেন? ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেছেন প্রিয় দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে প্রায় 5 জন, 17 জনের মধ্যে 5 জন পাওয়া গেছে সমন্বয়ক। তা চিন্তা করে দেখেন শিবিররা কীভাবে কৌশল অবলম্বন করে প্রতিকূল অবস্থায় কীভাবে টিকে থাকতে হয় সেটা কিন্তু শিবির দেখিয়ে দিয়েছে। কীভাবে বিপ্লব সংগঠিত করতে হয় সেটা কিন্তু শিবির দেখিয়ে দিয়েছে। তো আপনারা কী করছেন? আপনারা তখন দাবি করছেন আমাদের এত লোক মারা গেছে। আরে মিয়া, আপনারা কেন্দ্র পর্যায় থেকে কী করছেন দেখান তো, কী করছেন আপনারা? কিছুই আপনারা করতে পারেন নাই, অথচ আপনারা দাবি করে বেড়ান আমরা এন করছি তেন করছি। আরে মিয়া, এই দেশে এই বিপ্লব সংগঠিত করার পিছনে কাদের হাত আছে, কারা নির্দেশ দিয়েছে, কারা গোপনে কাজ করছে, এ দেশের জনগণ ভালো করে জানে। অথবা আগামীতে জনগণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলা জামাত ইসলামীকে, ইসলামী শিবিরকে তারা ক্ষমতায় দেখতে চায়। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে যারা আজকে আপনার আন্দোলন করেছে, তারা মিছিল করেছে, স্লোগান দিয়েছে, ছাত্র দলের চামড়া তুলে নেবে তারা।
ছাত্রদলকে যদি এই ধরনের সাহস দ্বিতীয়বার দেখায়, ছাত্রদের উপর হামলার দ্বিতীয়বার যদি সাহস তারা দেখায়, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। সোজা কথা, যেখানে পাবেন ওদেরকে পিটিয়ে আপনারা পুলিশের কাছে ধরিয়ে দেবেন। কত বড় সাহস, ছাত্রদের উপর হামলা করেছে, শিবির ট্যাগ দিয়েছে। শিবির করলে তোর সমস্যা কী? তোর সমস্যা কী? এসব বুড়ো চাচাদেরকে পিটিয়ে ক্যাম্পাসের আশপাশ থেকে, পলিটেকনিকের আশপাশ থেকে এদেরকে বের করে দেবেন। এতদিন তো মার খায় নাই, লীগের সাথে মিশে ছিল। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রদলের কমিটি দিয়েছে, সেখানে বেশিরভাগই লোকজন ছাত্রলীগের লোক। এরা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে, ছাত্রলীগের লোকদেরকে নিয়ে কমিটি ঘোষণা করতেছে। তো এরকম প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগের লোক ছাত্রদলের মধ্যে ঢুকে তারা গ্যাঞ্জাম ফাজাব সৃষ্টি করতে শিবির বিরুদ্ধে কথা বলতেছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছে আপনারা তো নিরপেক্ষ। আপনারা জানেন যে দেশে এই ছাত্রলীগ ছাত্রদল এরা কেমন, আর শিবির কেমন, শিবিরের চরিত্র সম্পর্কে আপনারা জানেন, এবং শিবির যে এই আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটাও আপনারা জানেন। অর্থাৎ শিবির সাথে আপনারা যুক্ত হয়ে একসাথে আপনারা এই ফ্যাসিবাদদেরকে প্রতিহত করবেন, উচিত জবাব দেবেন। ছাত্রদল যদি ছাত্রলীগের মতন ব্যবহার শুরু করে, ওদেরকেও ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো প্রিয় দর্শক, আমি ধন্যবাদ জানাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির তারা একত্রিত হয়ে চট্টগ্রামে পলিটেকনিক কলেজের ছাত্র ভাইদের উপর যে হামলা হয়েছে সেটার প্রতিবাদ করেছে, স্লোগান দিয়েছে। এতে আমি মনে করি যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ছাত্রদের এই আন্দোলন, ছাত্রদের এই বিপ্লবের যে স্পিরিট, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, তাদের স্বৈরাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ, এই যে এটা কিন্তু অব্যাহত রাখতে হবে। এটা সবসময় অব্যাহত রাখতে হবে। বিপ্লব হয়ে গেছে মানে সব শেষ, বিষয়টা এরকম না। বিপ্লবের স্পিরিটটা ধরে রেখে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীতে আপনারা কমিটি দেন, ইসলামী ছাত্র শিবির আপনাদের সঙ্গে আছে, আপনাদের সাথে মিলেমিশে কাজ করবে ইনশাল্লাহ। প্রতিটা ক্যাম্পাসে সন্ত্রাসী মুক্ত করে আগামীতে ছাত্রদের পড়ালেখার একটি সুন্দর পরিবেশ আপনারা নিশ্চিত করুন। কোনো ফ্যাসিবাদী শক্তি, কোনো স্বৈরাশাসক যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ বিষয়ে আপনাদেরকে সবসময় নজরদারি করতে হবে, আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদেরকে এই বিপ্লবের যে ধারাবাহিকতা এটা বজায় রাখতে হবে। এ বিষয়ে দেশের জনগণ, দেশের ছাত্র জনতা, দেশের সমস্ত মানুষ আপনাদের সঙ্গে আছে। আশা করি বুঝেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।